নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এটা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজ থেকে লাইভ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই যে বিষয়টা নিয়ে বিশেষভাবে আলোচনা করব, যে অক্টোবর মাসের রাশিফল এবং রাশি ওয়াইজ বর্তমানে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক মকর রাশির এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশি। অনেকগুলো মাস ধরে সময়টা খুব একটা পজিটিভ যাচ্ছে না, অনেকেই বলছেন 7.5 চলছে। অবশ্যই 7.5 একটা চাপ তো রয়েইছে, পাশাপাশি কিন্তু রাহুর সঙ্গে কেতুর, রাহু তৃতীয় কেতু নবমে অবস্থান কোথাও না কোথাও ভাগ্যটাকেও বিশেষ সুবিধা দিচ্ছে না। এবং অক্টোবর মাসে কিরম কি হতে চলেছে সেটা জানবার আগেও এই লাস্ট 4-5 মাস ধরে আপনারা কিন্তু দেখলেন প্রিয়জনের ছেড়ে যাওয়া, কিছু মানুষকে সহযোগিতা করেও তার বদলে তাদের অকৃতজ্ঞতা, অর্থাৎ আপনি তাদের জন্য সর্বস্ব করলেন বাট তারা কিন্তু আপনার বেলায় কিছুই করলো না। এই সমস্ত আপস অ্যান্ড ডাউনসগুলো মকর রাশির মানুষজন, সরল মনের মানুষজন, ভালো মনের মানুষজনগুলো কষ্ট পেল, নিরন্তর কষ্ট পেল। অক্টোবর মাসে কি এই বিষয়গুলোর পরিবর্তন হবে আসুন দেখে নেওয়া যাক অবশ্যই। আর এই পুরো মাস জুড়ে আপনারা জানতে পারবেন আপনাদের শিক্ষা, কেরিয়ার, অর্থ, হেলথ অ্যান্ড সম্পর্ক ক্যাটাগরি ওয়াইজ এগুলো নিয়ে আলোচনা হবে এবং ভবিষ্যতের জন্য প্ল্যানিং করতে অবশ্যই এই রাশিফলটাকে সঙ্গে রাখুন, খুব ভালো জানতে পারবেন। নমস্কার, হর হর মহাদেব, ওম গং গণপতায় নমঃ। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আপনারা দেখছেন এই লাইভ। চলে আসবো শুরুতেই যেটা নিয়ে বলবো, মকর রাশি মানুষজনেদের জন্য অবশ্যই কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই বছর অবশ্যই অক্টোবর মাসে বেশ কিছু পজিটিভিটি ওয়েট করছে। বিশেষ করে যখনই 9 তারিখের পর থেকে পঞ্চমে বৃহস্পতি বক্রি হবে, তখন কিন্তু দেখবেন আপনারা যে যে জায়গাগুলোতে আটকে পড়ছিলেন, যে যে জায়গাগুলোতে এগোতে পারছিলেন না, সেই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট আসা শুরু হবে। সো এটাকে তো অবশ্যই কাজে লাগাতে হবে নিশ্চিতরূপে। পাশাপাশি তার সঙ্গে সঙ্গে আরও একটা পজিটিভিটি রয়েছে, সেটা হচ্ছে তৃতীয় রাহুর অবস্থান। রাহু থার্ড হাউসে কিন্তু মানুষকে পরিশ্রমী করে তোলে, রেজাল্ট লেটে দেয় ঠিকই, কিন্তু পরিশ্রমী করে তোলে। আর আমি যতদূর জানি মকর রাশির মানুষজনেরা তো পরিশ্রম করতে ভয় পায় না, তাই না? ফলে তারই একটা রং কিন্তু আপনারা 17 তারিখের পর থেকে পেতে চলেছেন, যখন আপনাদের রাশি থেকে দশমে সূর্যের অবস্থান শুরু হবে। 17ই অক্টোবর থেকে দেখবেন এই যে প্রথম দিকের বা লাস্ট 3-4 মাসের আপনাদের লড়াই, সেটার রেজাল্ট আসা শুরু হবে। খেয়াল রাখবেন সারা বছরে একবারই কিন্তু তুলা রাশিতে সূর্যের অবস্থান হয়। এই 17ই অক্টোবর থেকে এই সময়টা থেকে আপনাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনো গুরুর সন্ধান, বিশেষ করে 9-10 তারিখের পরে, 9 অথবা 10 তারিখের পর থেকে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য নতুন কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করে সফল হওয়া, লোন স্যাংশন হয়ে যাওয়া, এগুলো সবটাই এই অক্টোবর মাসে আপনাদের জন্য ওয়েট করছে। ফলে ঝেড়ে ফেলুন নেগেটিভিটি, যাদের ছেড়ে যাওয়ার গেছে, যাদের বেইমানি করবার করেছে, যাদের বিট্রে করবার করেছে, বাদ দিন। আমি যতদূর জানি মকর রাশির মানুষজনেরা 7 চড়েও রা করে না, অর্থাৎ ঈদের মতন ঠান্ডা, শান্ত এবং তার পাশাপাশি ভদ্র, বিনম্র এবং সৎ মানুষজনের খুব অভাব রয়েছে পৃথিবীতে। ফলে মকর রাশির মানুষজনেরা অলরেডি, দেখুন ঠকানোর লোক তো ঠকাবেই, তা বলে আমরা সৎ হব না। তো এইটা ভেবেই মাথায় রাখুন যে ওই মানুষের যখন দরকার পড়ে তখন আপনাদেরকে খোঁজে, যখন তাদের দরকার মিটে যায় তারপর আর খোঁজ করে না। বাদ দিন, ছেড়ে দিন, নিজের চরকায় তেল দেওয়া শুরু করুন, দেখবেন খুব উন্নতি করতে পারবেন এবং এই ক্ষমতা তো আপনাদের মধ্যে রয়েইছে, কাজে লাগান। চলে আসবো এরপর মকর রাশির যারা উচ্চশিক্ষার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ রয়েছে এই সময়টায়। আপনারা নতুন কোনো জায়গা থেকে স্যাংশন বা সিলেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, খুব পজিটিভ জিনিস। আরও পজিটিভিটি হিসেবে আপনারা নিজেদেরকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, মাথায় রাখুন।
সর্বতভাবে এটা পজিটিভ জায়গায় পৌঁছবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এগিয়ে যেতেও সহযোগিতা করবে। চলে আসবো এর পাশাপাশি পরবর্তী সেগমেন্ট কেরিয়ার নিয়ে আলোচনা। প্রথমে আলোচনা করব মকর রাশির ব্যবসায়ীদের কথা নিয়ে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ, তার পাশাপাশি ব্যবসায় নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্টেশন। অনেক দিন ধরে ভাবছিলেন ব্যবসায় কিছু লোন নিয়ে সম্প্রসারণ করবেন, সবটাই 9-10 তারিখের পর থেকে সময়টা ভালো। কিন্তু যেহেতু ওই সময় দুর্গাপুজো অন্যান্য বিষয় চলবে, আমি বলবো হয়তো এর চেঞ্জেসটা আপনারা দেখতে পাবেন 17-18 তারিখ অর্থাৎ লক্ষ্মী পুজোর পরবর্তী সময় থেকে। সেক্ষেত্রে আপনাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস। প্রস্তুতিটা চলুক 9-10 তারিখ থেকে, কিন্তু তার দেখবেন পেপার ওয়ার্ক হ্যান ত্যান এটা সেটা হয়ে আপনাদের স্যাংশন হওয়া বা নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট হওয়া বা বাইরের থেকে অর্ডার আসা, সবগুলোই দেখবেন ওই আস্তে আস্তে 9-10 তারিখের পর থেকে শুরু হয়ে 17-18 তারিখের পর থেকে এগুলো ম্যাচিওর করছে। সো এটা একটা পজিটিভ দিক, এটাকে কাজে লাগান। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে চাকুরিজীবীদের ক্ষেত্রে। অনেক দিন ধরে প্রমোশন আটকে আছে, বলছেন হচ্ছে না। অবশ্যই 10ই অক্টোবরের পর থেকে সময়টা পাবেন, নাম্বার 1। নাম্বার 2তে আসছে অবশ্যই আপনাদের পাশাপাশি আরও একটা বিষয়, সেটা হচ্ছে জব সুইচিংয়ের কথা ভাবছেন, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন, বা জব ছিল না, জব হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন। আমি বলবো 1 অক্টোবর থেকেই বা এই ভিডিও যখন পাবলিশ হয়ে যাবে তখন থেকেই নতুন জায়গায় সিভি জমা দেওয়া শুরু করুন। বা যারা একদমই জব পাচ্ছেন না, করছেন না, হয়নি, মানে ইন্টারভিউ দিচ্ছেন হচ্ছে না, ঠিক আছে, তাদের জন্য বলবো আপনারা সিভি জমা দেওয়া শুরু করুন, ইন্টারভিউ নতুন করে দেওয়া শুরু করুন, হার মানবেন না। মকর রাশি হেরে গেলে কি করে চলবে বলুন তো? অবশ্যই ভালো ফলাফল পাবেন। ফলে চাকরিজীবীদের জন্য বা যারা এখনও জব করছেন না, জবের জন্য ওয়েট করছেন, তাদের জন্য মাসের শুরু থেকেই প্রস্তুতিটা চলুক। ডেফিনেটলি একটা পজিটিভিটি রয়েছে, কারণ 10মে বুধাদিত্য যোগ থাকবে 10 থেকে 17 তারিখ পর্যন্ত এইরকম সময়। প্রথমে 9মে থাকবে, তারপর সেটা 10মে ম্যাচিওর করবে। সো দুটো ক্ষেত্রেই একটা ভালো। 10 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনাদের 9মে, ফলে সেখানে একটা ভাগ্যের সহায়তা, এবং তার পাশাপাশি 10মে চলে আসবে 10 তারিখ থেকে, এবং 17তে সেটা আরও ভালো করে ম্যাচিওর করবে। 17 থেকে 29 তারিখ পর্যন্ত খুব সুন্দর যোগ, নতুন জব পাওয়ার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রেও কিছু কিছু বোনাস বা এক্সেট্রা বা কিছু বিষয়ে পাওনা বাকি আছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো। মকর রাশি খেয়াল রাখুন। আচ্ছা, পরবর্তীতে বলবো, পরবর্তী সেগমেন্টে আসবো ফিনান্স নিয়ে আলোচনা। আর্থিকভাবে দুটো জিনিস খেয়াল করতে বলবো। এক, চোখ বুঝে কাউকে সহযোগিতা করবেন না, নাম্বার 1, অর্থাৎ চোখ খোলা রেখে সহযোগিতা করবেন। আমার যদি কথা মতন চলেন, কাউকে সহযোগিতা করবারই দরকার নেই, কারণ এই টাকাগুলো আর ফেরত আসছে না। আপনারা খরচা করছেন বা আপনারা কাউকে সহযোগিতা করছেন, কাউকে ধার দিচ্ছেন, ফেরত আসছে না। এই জন্যই কিন্তু খেয়াল করে দেখুন, আপনার হার্ড আর্নড মানি আপনি নিজের পেছনে কম আর বেকার খরচা বেশি হচ্ছে, অর্থাৎ লোকজনকে সহযোগিতা করছেন, তারা ফেরত দিচ্ছে না, সম্পর্কটাও নষ্ট হলো, টাকাটাও চলে গেল। এই বিষয়টাই আপনারা পুরো ঘিরে রয়েছেন। সো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে প্রথম। নাম্বার 2 হচ্ছে, এই যে বললাম ধার দেওয়া বন্ধ রাখতে। নাম্বার 2 হচ্ছে পয়সা কড়িগুলো ধার না দিয়ে সেভ করবার চিন্তা করুন, কারণ অনেক দিন হয়ে গেল আপনারা ওই আসছে যাচ্ছে, এবার সেভ করতে হবে। এইভাবে চলবে না আপনাদের, মানে এই প্র্যাকটিক্যাল বিষয়টা, গ্রহ নিয়ে তো অনেক সারাদিন ধরে বকবক করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা কজন বলে? সো এই প্র্যাকটিক্যাল বিষয়টাকে একদম খেয়াল করুন, সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এর সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী বলুন বা চাকরিজীবী বলুন, প্রত্যেকেরই বৃহস্পতির বক্রতার ফলে একটা পজিটিভিটি আসবে, ডেফিনেটলি আসবে, এবং সেটা আসবে 9 অক্টোবরের পর থেকে। তো এটা একটা ভালো জিনিস। সো এইটাকে কাজে লাগান। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে একাদশে শুক্রের অবস্থান 13 তারিখের পরে ইনকাম যেমন বাড়বে, আবেগের বশে খরচ করবার প্রবণতাও বাড়বার একটা সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টাকে মাথায় রাখুন, সেটাকে ঠিক করবার চেষ্টা করুন। অর্থাৎ খরচা অবশ্যই করব, নিজের পেছনে খরচা করব, ভালো থাকবার জন্য খরচা করব, কিন্তু দেখে নেব যে আমার বাজেটটা ঠিকঠাক আছে কি না। পরবর্তীকালে আমি হয়তো এমন একটা ইএমআই করে জিনিস কিনলাম, সেখান থেকে আমাকে অনেকেই এসে বলেন যে দাদা
কোনো দরকারই ছিল না এত টাকা ইনভেস্ট করে এই জিনিসটা নেওয়ার, একটু কমেও আমি একই জিনিসের সুবিধা পেতাম। কিন্তু হঠাৎ কি হলো কে জানে, মাথা কাজ করলো না আর এক্সট্রা খরচা করে ফেললাম, এখন বার্ডেন তৈরি হয়ে যাচ্ছে। সো ফিনান্সিয়াল বার্ডেন থেকে বাইরে আসবার জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিশেষ করে সমস্যা কেন হবে, 3rd হাউস আর 9th হাউসে রাহু এবং কেতুর অবস্থান, এগুলো বড্ড উল্টোপাল্টা ডিসিশন করায় আর কি। সেটা হচ্ছে এক তো ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে টাকা পয়সা লুটপাট হয়ে যাচ্ছে, মানে চেয়েও ভালো কিছু করতে পারছে না, তার পাশাপাশি এই সমস্যা। সো এগুলোকে একটুখানি ঠিক করবার দরকার রয়েছে। চলে আসবো এরপরে হেলথ নিয়ে আলোচনা। শরীরের ক্ষেত্রে বলবো 2nd হাউসে শনির অবস্থান, একটু শরীর, যেহেতু শনি বক্রী, আপনাদের রাশি অধিপতির বক্রতার জন্য কিছু না কিছুভাবে একটু হেলথ নিয়ে ডিস্টারবেন্স থাকার একটা ব্যাপার রয়েছে। অনেক দিন ধরে ভুগছেন সেই ধরনের রোগ ব্যাধিগুলো নিয়েও একটু সমস্যা হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, একটা জিনিস পজিটিভ কি, নতুন করে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্ভবত অক্টোবরে নেই, এটা একটা ভালো জিনিস। কিছু কিছু মানুষজন বলছিলেন যে নবমের কেতু কোথাও না কোথাও ভারী রোগ সমস্যা, কারণ ভারী রোগ সমস্যা দেবে না সেটা ডিপেন্ড করছে 3rd হাউসের রাহু আপনাকে কতটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তার উপর। কারণ 3rd হাউসের রাহু একটা নেগেটিভ এফেক্ট এটাও দেয়, সেটা হচ্ছে মানুষকে না ব্যাড হ্যাবিটস তৈরি করায়। সো সেই ব্যাড হ্যাবিটসগুলো কতটা আপনি ইমপ্লিমেন্ট করছেন নিজের লাইফে, একদমই করবেন না, আমি বলছি বলে করবেন না, একদমই কোনো ধরনের ব্যাড হ্যাবিটস রাখবেন না, দেখবেন খুব ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করুন, শনির কৃপাদৃষ্টিও পাবেন, তার পাশাপাশি ভারী কোনো রোগ হওয়ার থেকেও সম্ভাবনাটা কম হয়ে যাবে। সো এটাকে কাজে লাগান। চলে আসবো এরপর সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে আলোচনা। 2য় শনি, অনেক দিন পর রিলেশনশিপের একটা স্থিরতা, ভালো লাগা, ভালোবাসা, এবং অনেক দিন ধরে সম্পর্ক চলছিল, বলতে পারছিলেন না, সেটা বিয়ে পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কথাবার্তা চালু হয়ে যাবে মোটামুটি 3-4 তারিখের পর থেকেই কথা হবে। 13 তারিখের পর থেকে যোগগুলো ম্যাচিওর করবে। 13th অক্টোবর, খুব ভালো করে ডেটগুলো মেনশন করে দিচ্ছে, একদম কাজে লাগান। মেনশন করে দেওয়া ডেটস কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। সো এই বিষয়গুলোকে মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন, ডেফিনেটলি ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে একটু হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটাকে কম করতে হবে, বিশেষ করে মঙ্গল যখন 20 তারিখ থেকে সপ্তমে থাকবে। নিচস্থ মঙ্গল হঠাৎ করে রেগে যাওয়া, মনোমালিন্য, ঝগড়া দিতেই পারে, সেটা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও। যদিও মকর রাশির মানুষজন খুব ম্যাচিওর্ড এবং নিজেরটা কম বুঝে অন্যকে বুঝে চলেন বেশি, এটাও মাঝে মাঝে আপনাদের কষ্টেরও কারণ হয়। যাই হোক, অন্যের জন্য বাঁচেন আপনারা, এই ভাবটা আপনাদের মধ্যে রয়েছে, এটাই পজিটিভিটি, এটাকে কাজে লাগান। পরিশেষে বলবো, সবটা সাম আপ যদি করি, এই যে কাছের লোকের বিট্রে করা, আর্থিকভাবে দুর্বল করে দেওয়া, আপনার থেকে সহযোগিতা নিয়ে আপনাকে ভুলে যাওয়া, সব থাকবে লাইফে। কিন্তু এগুলো ধরে বসে থাকলে পরে সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনারা হারিয়ে যাবেন। আর আমি চাই না আপনাদের মতন ভালো মানুষগুলো হারিয়ে যাক। তাই লড়াই করুন, পাশে আমি রয়েছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। যুদ্ধটা জিততেই হবে, কারণ কঠিন যুদ্ধ, আপনার আশেপাশে সবাই অপেক্ষা করছে, মানে আপনাদের আশেপাশে সবাই অপেক্ষা করছে কখন আপনারা হেরে যাবেন। হারবো না, জিতবো এবং প্রবল বিক্রমে ফেরত আসবো। লোকজন যারা বলছে বা যারা ছেড়ে গেছে, তারাও একদিন আফসোস করবে এই মকর রাশির জাতক জাতিকাদের দেখে। সেটার জন্য এখন থেকে রোডম্যাপ শুরু হোক, অক্টোবরটাই হোক ঘুরে দাঁড়ানোর মাস, লড়াই করবার মাস। যুদ্ধ হোক, জয়লাভ তো করবই। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।